প্রিয় শিক্ষার্থীরা, আজকের আইসিটি ভিডিও ক্লাসে তোমাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আজ তোমাদের সাথে এইচএসসি 2023 চট্টগ্রাম বোর্ড আইসিটি পরীক্ষা একটি উদ্দীপক নিয়ে আলোচনা করছি। উদ্দীপকটি দেখো, এখানে প্রোডাক্ট লিস্ট আন্ডারলাইন আছে, এখানে 1 বুক 2 পেন 3 ব্যাগ, এটা হচ্ছে চিত্র নাম্বার 1। আর এখানে হচ্ছে একটা টেবিল দেয়া আছে এবং টেবিলের ভিতর কিছু ডাটা আছে, এটা হচ্ছে চিত্র নাম্বার 2। এরপরে প্রশ্ন হচ্ছে অ্যাট্রিবিউট কি। কতে প্রশ্ন হচ্ছে অ্যাট্রিবিউট কি। খ HTML ভাষা কেস সেন্সিটিভ নয়, ব্যাখ্যা করো। 3 হচ্ছে চিত্র নাম্বার 1-এর মতো ওয়েব পেজ তৈরির জন্য HTML কোড লিখো। উদ্দীপকের চিত্র নাম্বার 2-এর মতো ওয়েব পেজ তৈরির জন্য HTML কোডিং লিখো। তার মানে গতে হচ্ছে এটার জন্য HTML কোড করতে হবে, আর ঘতে হচ্ছে এটার মতো HTML কোড করতে হবে আমাদেরকে। আচ্ছা, এখানে ক হচ্ছে অ্যাট্রিবিউট কি। HTML এ যে এলিমেন্টগুলো রয়েছে তাতে অতিরিক্ত তথ্য প্রকাশ করার জন্য যে পদ্ধতি ব্যবহার করা হয় তাই হচ্ছে অ্যাট্রিবিউট। আর খ হচ্ছে HTML ভাষা কেস সেন্সিটিভ নয়, ব্যাখ্যা করো। আসলে HTML ভাষাকে কেস ইনসেনসিটিভ বলা হয়। এটার কারণ হচ্ছে HTML এখানে ছোট হাতের লেখা, বড় হাতের লেখা বা ছোট বড় মিশ্রণ সবগুলোকে সে একইভাবে দেখে, কোনোটিকে সে আলাদাভাবে দেখে না। যেমন মনে করো যে একটি টেবিল ট্যাগ, এখানে এই যে টেবিল ট্যাগে আমরা লেখাগুলি সব ছোট হাতের লিখলাম, এভাবে লিখলাম। আবার মনে করো আমরা বড় হাতের টি দিলাম, এরপরে বাকিগুলো ছোট হাতের দিলাম, এভাবেও লিখলাম। বা আমি সবগুলো বড় হাতের লিখলাম, অথবা বড় হাতের ছোট হাতের মিশিয়েও লিখলাম, এভাবেও লিখলাম। যেভাবেই লিখি না কেন HTML প্রত্যেকটিকে একটি টেবিল ট্যাগ হিসাবেই মনে করে, এটাকে আলাদা মনে করে না। এই জন্য বলা হয় HTML ভাষা কেস ইনসেনসিটিভ বা HTML ভাষা সেন্সিটিভ নয়। এই কথাটা এই জন্যই বলা হয় যে সে প্রত্যেকটাকে, এই যে বিভিন্নভাবে লিখলাম, বড় হাতের ছোট হাতের মিশ্রণ, যেভাবেই লিখি না কেন সে সবগুলোকে একটা টেবিল ট্যাগ হিসাবেই মনে করে। এই জন্য এটাকে কেস সেন্সিটিভ নয় বলা হয়। আচ্ছা, এরপরে হচ্ছে 3 নম্বরে হচ্ছে গতে হচ্ছে তোমাদের চিত্র নাম্বার 1-এর মতো ওয়েব পেজ তৈরির জন্য HTML কোডিং লিখো। এটা হচ্ছে তোমাদের কি আছে, তোমাদের একটা প্রোডাক্ট লিস্ট, তাই তো। আচ্ছা, প্রথমে আমরা HTML লিখব। HTML লিখব। আচ্ছা, কোনো কিছু ওয়েব পেজে প্রদর্শন করার জন্য আমরা সবসময় বডির ভিতরেই লিখব, মানে ওপেনিং বডি এবং ক্লোজিং বডি বা ক্লোজ বডি বা এন্ডিং বডি যেটাই বলি, আমরা বডির ভিতরেই আমরা লিখব, বডি অংশের ভিতরেই লিখব আমরা। তাহলে প্রথমে আমরা ওপেনিং বডি দিলাম, তাহলে আমরা এই বডির ভিতরে সবকিছু লিখবো। এখানে প্রোডাক্ট লিস্ট, এটা হচ্ছে এখানে একটা লিস্ট আছে, আমরা দেখতে পাচ্ছি লিস্টটা হচ্ছে 1 বুক 2 পেন 3 ব্যাগ, এটা একটা লিস্ট। তাহলে প্রোডাক্ট লিস্ট হচ্ছে এটা, এই যে লিস্টটার একটা ডেফিনেশন এটাকে বলে। এটার জন্য একটা ট্যাগ আছে আমাদের, সেটা হচ্ছে ডিডি ট্যাগ। ডিডি মানে এটা হচ্ছে ডেফিনেশন লিস্টের মধ্যে কোনো টার্মের বর্ণনা থাকে, এই ডিডি ট্যাগের মধ্যে বর্ণনা থাকে, তাহলে ডিডি নিলাম। আচ্ছা, এখানে প্রোডাক্ট লিস্ট লেখাটাও কিন্তু একটু, প্রোডাক্ট লিস্ট লেখাটার নিচে একটা আন্ডারলাইন আছে, তাহলে এই আন্ডারলাইনের জন্য আমাদেরকে এখানে একটা ইউ ট্যাগ নিতে হবে। না, এখানে বোল্ড করা নাই, এটা নর্মালি লেখা আছে, বোল্ড করা না, এটা নর্মাল স্বাভাবিক লেখা আছে এটা। তাহলে আমরা ডিডি নিলাম, এরপর আমরা একটা ইউ ট্যাগ নিব। ইউ ট্যাগ নিব কেন? প্রোডাক্ট লিস্টের নিচে আমাদের আন্ডারলাইন আছে, তাহলে এই আন্ডারলাইনটি কিসের মধ্যে হবে? প্রোডাক্ট লিস্টের মধ্যে হবে। প্রোডাক্ট লিস্টের মধ্যে আমাদের আন্ডারলাইনটি হবে। তাহলে এবার আমরা ইউ ট্যাগটি ক্লোজ করে ফেলবো, এখানে বন্ধ করে ফেলবো, আমরা ইউ ট্যাগটি বন্ধ করে ফেলবো।
এরপরে দেখো এখানে একটি লিস্ট আছে। লিস্টের জন্য আমরা জানি যে লিস্ট দুই ধরনের, একটা হচ্ছে অর্ডার লিস্ট আর একটা হচ্ছে আনঅর্ডার লিস্ট। তাহলে অর্ডার লিস্টটা আমরা কিভাবে বুঝবো? যখন কোনো লিস্টের আইটেমগুলোর সামনে যখন ক্রম দেওয়া থাকে, ক্রম দেওয়া থাকে তখন সেটাকে আমরা বলবো যে অর্ডার লিস্ট। হ্যাঁ, তো আর আনঅর্ডার লিস্ট যেটা থাকে সেখানে ক্রম থাকে না, সেখানে বিভিন্ন রকমের সিম্বল থাকে, বিভিন্ন রকমের গোল বৃত্তের মতো থাকে বা স্কোয়ারের মতো থাকে, এগুলো হচ্ছে আনঅর্ডার লিস্ট। আর যেখানে ক্রম থাকে এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই লিস্টটার মধ্যে ক্রম আছে, তাহলে এটা একটা অর্ডার লিস্ট। তাহলে অর্ডার লিস্টের জন্য আমরা ওয়েল ট্যাগটি ব্যবহার করি। অর্ডার লিস্টের জন্য আমরা ওয়েল ট্যাগটি ব্যবহার করি। তাহলে এখানে এই যে ওয়েল লিখলাম, এখানে এটা একটা ক্রম চলে আসবে, সবগুলো আইটেমের সামনে ক্রম চলে আসবে। তাহলে প্রত্যেকটা আইটেম আবার আমরা এলআই নামে একটা ট্যাগের মধ্যে আমরা লিখব, এলআই বুক। আচ্ছা, এখানে যতটা আইটেম ততটা আমরা এলআই নিব এবং প্রত্যেকটা আইটেমের পরে এলআইটাকে আমরা আবার ক্লোজ করে ফেলবো, এলআইটাকে আমরা ক্লোজ করে ফেলবো। যতগুলো আইটেম, সবগুলো আইটেমের জন্য আমরা এলআই নামক ট্যাগ নিব এবং আইটেমটা লেখার পরে আমরা এলআইটাকে ক্লোজ করে ফেলবো। তাহলে আমার এখানে 3টা আইটেম, তাহলে আমি 3টা এলআই নিব, 3টা এলআই নিব এবং 3টা এলআই আমরা ক্লোজ করে ফেলবো, এলআই। তাহলে ব্যাক, তাহলে এলআইটাকে আমি ক্লোজ করে ফেলবো। আচ্ছা, এলআইটাকে যখন আমি ক্লোজ করে ফেলবো তাহলে আমার হয়ে গেল লিস্টটা, কিন্তু আমাকে এখন এখানে ওই যে প্রথম একটা ওয়েল নিলাম, ওই ওয়েলটাকে আমার ক্লোজ করতে হবে। এই যে প্রথম একটা আমি, এই যে অর্ডার লিস্ট, এটা ক্রমও আসবে, এই জন্য আমি যে একটা ওয়েল নিলাম, এই জন্য আমাকে এটা ওয়েলটাকে ক্লোজ করতে হবে। ওয়েলটা ক্লোজ করে আমাকে এটার বডি ক্লোজ করতে হবে। ওই যে বডি নিলাম, যা যা নিলাম সবগুলো আমাকে ক্লোজ করতে হবে, বডি ক্লোজ করতে হবে এবং আমাকে HTML-ও ক্লোজ করতে হবে, HTML ক্লোজ করতে হবে। তাহলে এইটুক লিখলে আমরা ওই পেজের মধ্যে এই যে প্রথম চিত্রটা, চিত্র 1, এইটুক আমরা পাবো, ওয়েব পেজের মধ্যে এইটুক আমরা দেখতে পাবো। যদি এখানে কি বলা হয়েছে, চিত্র নাম্বার 1-এর মতো ওয়েব পেজ তৈরির জন্য HTML কোডিং লেখো, তাহলে এটার জন্য আমাদেরকে ওয়েব পেজ তৈরির জন্য HTML কোডটা হচ্ছে এইটুক। আচ্ছা, এরপরে ঘতে বলা হয়েছে উদ্দীপকের চিত্র 2-এর মতো ওয়েব পেজ তৈরির জন্য HTML কোড লেখো। তাহলে 2-এর মধ্যে কি আছে? এখানে একটা টেবিল আছে, কিন্তু এখানে একটা টেবিল আছে। এটার জন্য আমাদেরকে HTML কোডগুলো কিভাবে করতে হবে দেখো। 2-এর মতো ওয়েব পেজ তৈরির জন্য HTML কোড লিখতে হবে। প্রথমে আমাদেরকে অবশ্যই HTML লিখতে হবে, HTML লিখতে হবে। এরপরে আমরা যা দেখতে চাই সব বডি অংশের ভিতর লিখতে হবে, তাহলে আমরা বডি নিতে হবে। এরপরে আমাদেরকে যেহেতু টেবিল, আমাদেরকে টেবিল ট্যাগ নিতে হবে। এখানে টেবিল নেওয়ার সাথে সাথে টেবিল একটা বর্ডার নিতে হয় আমাদের। বর্ডারটি না নিলে আমাদের যে একটা টেবিলের যে বর্ডার থাকে, এরকম দাগগুলো থাকে, এই দাগগুলো আমাদের আসবে না, এই দাগগুলো আমাদের আসবে না, এই জন্য আমাদের এখানে একটা টেবিল বর্ডার নিতে হয়, টেবিল বর্ডার। এখানে এই যে 1 নিলাম, এটা হচ্ছে এই দাগগুলোর কতটুকু চওড়া হবে এই মাপটা। এটা যদি আমি 2 দিয়ে দেই তাহলে দাগগুলো আরেকটু মোটা আসবে, 3 দিলে আরেকটু মোটা আসবে, এরকম টেবিল বর্ডার। তাহলে এখানে আমি টেবিল বর্ডার এখানে 1 দিয়ে দিলাম। এরপরে দেখো লেখাগুলো কিন্তু আমার মাঝখানে, যে সবগুলো সেলের মাঝখানে আছে এবং এখানে প্রতিটা রো এর জন্য আমি একটা টিয়ার নিব। তাহলে একটা টেবিল যখন হয়, টেবিলের এদিকে হচ্ছে রো, এদিকে হচ্ছে রো হয়, এদিকে হচ্ছে রো। তাহলে আমার এখানে কয়টি রো? 1 2 3টি রো। তাহলে 3টি রো হলে আমাকে এখানে 3বার এই রোটার জন্য আমাকে টিয়ার ট্যাগ নিতে হবে, রো এর জন্য আমাকে টিয়ার ট্যাগ নিতে হবে 3বার। তাহলে আমাকে এখানে প্রতিটা রো এর জন্য আমাকে একবার টিয়ার নিতে হবে এবং রো শেষ হবে টিয়ারটাকে আমার ক্লোজ করতে হবে। তাহলে আমার এখানে এই টেবিলটির মধ্যে আমি দেখতে পাচ্ছি 1 2 3 3টি রো আছে। তাহলে 3টি রো হলে আমাকে 3বার টিয়ার নিতে হবে এবং 3বার
টিআরকে আমার ক্লোজও করতে হবে। আচ্ছা, তারপরে এখানে টিআর অ্যালাইনমেন্ট, এখানে ওই যে লেখাগুলো যেন মাঝখানে আসে এটার জন্য একটা অ্যাট্রিবিউট নেওয়া হয়েছে অ্যালাইন, এটা হচ্ছে সেন্টার, লেখাগুলো মাঝখানে আসবে। আচ্ছা, এখন প্রতিটা রো এর মধ্যে যে ডাটাগুলো আছে এই ডাটাগুলোর জন্য আমরা যে ট্যাগটি নিব সেটা হচ্ছে টিডি। টিডি মানে হচ্ছে টেবিলের ডাটা, টেবিল ডাটা টিডি। তো টিডি হচ্ছে আমাদের ভিতরে যতগুলো যতগুলো ডাটা আছে সবগুলোর জন্য একটি একটি টিডি নিতে হবে, এবং টিডির মধ্যে ওপেনিং টিডি এবং ক্লোজিং টিডি এটার মাঝখানে আমাদেরকে কন্টেন্টটা লিখতে হবে। প্রতিটা টিডি লিখে তার কন্টেন্টটি লিখে টিডিটা ক্লোজ করতে হবে আমাদেরকে এখানে। তাহলে টিআর অ্যালাইন দিলাম, কেন এটা দিলাম, আমাদের এই যে সেলের মাঝখানে যেন আমাদের ডাটাগুলো লেখাটা যেন সেলের মাঝখানে আসে। এরপরে আমরা টিডি নিব, এরপর আমরা টিডি নিব। তাহলে টিডি কি, প্রথম টিডি হচ্ছে এসএল, এসএল প্রথম টিডি হচ্ছে আমাদের এসএল। তাহলে আমরা টিডিটা এবার ক্লোজ করে ফেলবো, তাহলে ক্লোজ করে ফেলবো। তোমরা দেখো এই যে এটা একটা, এই যে একটা রো, এই রো এর জন্য আমি এই রো এর জন্য আমি প্রথম একটা টিআর নিলাম, প্রথম একটা টিআর নিলাম এই রো এর জন্য। এখন এখানে যেহেতু লেখাগুলো মাঝখানে মাঝখানে এখানে একটা অ্যাট্রিবিউট ব্যবহার করলাম, অ্যালাইন সেন্টার দিয়ে দিলাম আমি। তাহলে এবার এই রো এর ভিতর আমার টিডি আছে কয়টি, টিডিও আছে আমার দুইটি। তাহলে প্রথম টিডি হচ্ছে এসএল, তাহলে টিডিটা ক্লোজ করব। এরপরে আমার আরেকটা টিডি, সেটা হচ্ছে, আচ্ছা এইখানে এই টিডিটার সাথে কথা আছে। এই টিডিটা, এই টিডিটা হচ্ছে একটু চওড়া, রোদ দিক থেকে একটু চওড়া, বা এগুলোর তুলনায় একটু বড়। কতটুকু বড় এটা তোমরা চাইলে তোমরা পেন্সিল দিয়ে তোমরা এভাবে দাগ দিয়ে দেখবে যে কতটুকু চওড়া। দেখো একটু, এটা দেখলেই বোঝা যাচ্ছে যে এগুলোর তুলনায় এগুলো দুইটার সমান, উপরেরটা একটু উইডটা বেশি এটার। উপরের এবিসি কোম্পানি যেখানে লেখা সেই 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 সেলটা কিন্তু অন্য যে সেলগুলো আছে এগুলোর তুলনায় এগুলোর দুইটার সমান বা ডাবল। তাহলে এখানে টিডি আমরা যখন রো বরাবর লম্বা হয় বা রো বরাবর এদিকে সামনের দিকে বড় হয় তখন এটাকে বলে কলস্প্যান। তাহলে এখানে আমরা বলবো কলস্প্যান, কলস্প্যান লিখে এখানে তোমাদেরকে, যেহেতু এগুলোর দুইটার সমান একটা, তাহলে কলস্প্যান তোমরা লিখে এখানে তোমরা 2 লিখবে, কলস্প্যান 2, টিডি কলস্প্যান। এখানে এই জায়গাটা আমি আরেকবার বলি, দেখো টিআর, এই যে প্রথম রোটার জন্য একটি টিআর নিলাম আমি, তাহলে এই টিআরটি আমি আবার টিআর এর সাথে অ্যালাইন একটা অ্যাট্রিবিউট দিলাম, কেন, লেখাগুলো যেন সেলের মাঝখানে আসে। এরপরে এই প্রথম টিআর এর প্রথম টিডিটি মানে টেবিলের ভিতর যে ডাটা, প্রথম ডাটা হচ্ছে এসএল, এটা ঠিক আছে, এটার সেলটা অন্য সেলগুলোর সমান, কিন্তু তারপরের যে সেলটা, এই সেলটা কিন্তু রো বরাবর একটু লম্বা, এবং কতটুকু লম্বা এটা তোমাদেরকে বুঝতে হবে যে এদের তুলনায় 2 গুণ বড়। তাহলে এখানে এটাকে রো বরাবর যখন লম্বা হয় এটাকে বলে কলস্প্যান, এটাকে বলে কলস্প্যান। তাহলে কলস্প্যান এখানে 2 লিখবে, 2 লিখে এরপরে এখানে লিখবে এবিসি কোম্পানি, এটার কন্টেন্টে লিখবে এবিসি কোম্পানি। এরপরে এখানে টিডিটি ক্লোজ করবে, এবং এই যে আমি টিআর নিয়েছিলাম ওই টিআরটাও এখানে, একটা রো যখন শেষ হয়ে যাবে তখনই আমি টিআরটা ক্লোজ করে ফেলবো, এই রোটা শেষ আমি টিআরটা ক্লোজ করে ফেলবো, টিআরটা ক্লোজ করে ফেলবো। এরপরে আমি আবার আরেকটি টিআর নিব, আরেকটি টিআর নিব এই এই রো এর জন্য, পরবর্তী রো এর জন্য। তাহলে আমি আরেকটি টিআর নিলাম, টিআর, এখানেও কিন্তু মাঝখানে লেখা যেহেতু আমি অ্যালাইন দিয়ে দিলাম সমান সেন্টার,
তারপরে আমি এখানে টিডি নিব, টিডি এ, টিডি এ, টিডি ক্লোজ করে ফেলবো, টিডি ক্লোজ করে ফেলবো। এরপরে হচ্ছে আরেকটা হচ্ছে টিডি, টিডি মনিটর, মনিটর, এরপরে টিডিটা ক্লোজ করে ফেলবো, টিডিটা ক্লোজ করে ফেলবো। এরপরে দেখো এখানে পরের যে সেলটি, এই সেলটিও আবার দেখো একটু কলাম বরাবর লম্বা, কলাম বরাবর লম্বা এবং এগুলোর এই সেলগুলোর তুলনায় 2 গুণ বড়, 2 গুণ বড়, পাশে বড় না, লম্বাতে কলাম বরাবর বড়, রো বরাবর বড় না, কলাম বরাবর বড়। কলাম বরাবর যখন বড় হয় তখন এটাকে বলে রো স্প্যান। তাহলে আমরা এখানে লিখব টিডি, টিডি রো স্প্যান, টিডি রো স্প্যান সমান, যেহেতু বললাম এগুলোর তুলনায় 2 গুণ বড়, এই জন্য আমরা এখানে 2 লিখব। লিখে এখানে আমরা এখানে আবার এখানে রোজ ডট জেপিজি, তাহলে বোঝা যাচ্ছে এখানে একটা ইমেজ সংযোজন হবে, যে ইমেজটির নাম হচ্ছে রোজ এবং ওই ইমেজটির টাইপ হচ্ছে জেপিজি টাইপের ছবি। কোনো একটা ছবির নামের সাথে সাথে আমরা জানি এটা টাইপ দিয়ে দিতে হয়। তাহলে ইমেজ এসআরসি ইমেজ সোর্সের মধ্যে দিয়ে দিতে হবে। ইমেজ যখন আমরা ব্যবহার করব এটার সাথে সাথে আমাদেরকে সোর্স অ্যাট্রিবিউটটি লিখতেই হবে সব সময়। ইমেজের সাথে সাথে আর কিছু থাকুক না থাকুক এসআরসি এই অ্যাট্রিবিউটটি আমাদেরকে লিখতেই হবে এবং এটার মধ্যে আমাদেরকে ছবিটির নাম, নাম এবং তার টাইপ দিয়ে দিতে হবে, রোজ ডট জেপিজি, রোজ ডট জেপিজি। এরপরে আমি টিডিতে ক্লোজ করে ফেলবো, টিডি ক্লোজ করে ফেলবো এবং টিডি ক্লোজ করে আমি এখানে যেহেতু এ রোটি শেষ, আমি এখানে টিআরও ক্লোজ করে ফেলবো, টিআরও ক্লোজ করে ফেলবো। আচ্ছা, এর পরবর্তীতে আমি পরবর্তী রো এর জন্য আরেকটি টিআর নিব। পরবর্তী রো হচ্ছে এটি, এটির জন্য আমি আরেকটি টিআর নিব, আরেকটি টিআর নিব, টিআর। এটাও আমার লেখাগুলো যেহেতু মাঝখানে, আমি এখানে অ্যালাইন সেন্টার দিয়ে দিলাম। তাহলে এখানে টিডি হবে কি, টিডি বি, এরপর আমি টিডিটা ক্লোজ করে ফেলবো, টিডি ক্লোজ করে ফেলবো। এরপরে টিডি কিবোর্ড, তারপরে টিডিটা ক্লোজ করে ফেলবো। আচ্ছা, এরপরে আবার আমি এই যে টিআর, এই টিআরটিও ক্লোজ করে ফেলবো, টিআর ক্লোজ করে ফেলবো। তাহলে আমাদের এখানে দেখো এখানে রো আছে 3টি, তাহলে আমরা এখানে দেখো টিআর নিলাম কয়বার, এই যে এখানে একবার টিআর নিলাম, এই টিআরটি আমি এখানে ক্লোজ করলাম। এরপরে আমি আবার টিআর এখানে নিলাম, এই টিআরটি আমি এখানে ক্লোজ করলাম। তাহলে এখানে আবার দেখো আরেকবার টিআর নিলাম, এখানে টিআরটি আমি ক্লোজ করলাম। তাহলে 3বার টিআর নিলাম, 3বার টিআরটি আমি ক্লোজ করলাম। আর টিডিগুলো, টিডি যখনই আমি টিডি লিখেছি, টিডির সাথে সাথে আমি টিডিগুলো ক্লোজ করলাম। তারপরে আমার এখানে টিআর ক্লোজ করার পরে এরপরে আমাকে এখানে যে টেবিল নিলাম প্রথমে, এই যে টেবিল বর্ডারের জন্য টেবিল নিলাম, ওই টেবিলটি আমাকে ক্লোজ করতে হবে, টেবিল ক্লোজ করলাম। এরপর আমি ওই যে বডি আর এসটিএমএল ক্লোজ করতে হবে, বডি, বডি ক্লোজ করলাম। এরপর আমি এসটিএমএল ক্লোজ করলাম, এসটিএমএল ক্লোজ করলাম। শিক্ষার্থীরা আজকে এ পর্যন্তই।